এই রমজানে প্রত্যেকটা মুসলমানের ফোনে এই অ্যাপটা মাস্ট বি থাকা উচিত। কেন? আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার স্ক্রিনটার দিকে একটু খেয়াল করেন, দেখেন এখানে আমি অ্যাপটাতে রয়েছি, নামাজের সময়সূচিটা কিন্তু এখান থেকে সে দেখাচ্ছে। ওকে, সো পরবর্তী নামাজ কয়টায়, সেহেরি কয়টায়, ইফতার কয়টায়, সব কিছু এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারপর সালাতের সময় এখান থেকে অ্যালার্ম সেট করতে পারবেন, এটা খুবই ইন্টারেস্টিং। অ্যালার্ম সেট করলেই কিন্তু যখন নামাজের সময় আসবে তখন সে অ্যালার্ম দিবে আপনাকে। তারপর এখান থেকে সালাতের নিষিদ্ধ সময়গুলো দেখাচ্ছে, এখান থেকে কুইক শর্টকাটগুলো দেখাচ্ছে, হাদিস, কিবলা, তসবি, ক্যালকুলেটর। ওকে, তারপর ইন্টারেস্টিং যে বিষয় সেটা হচ্ছে এখানে দেখেন নিচের দিকে মেনু বারে কোরআন নামে একটা অপশন রয়েছে। এখানে যদি যাই তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার কোরআনের সমস্ত পারাগুলো এখানে রয়েছে। আপনি যদি একটার উপরে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আরবির পাশাপাশি এখানে বাংলা তর্জমাও কিন্তু করা হয়েছে। এখানে দেখেন প্লেয়ের একটা আইকন আছে, এখানে যদি ক্লিক দেন তাহলে এটাকে আপনি ডাউনলোড করে কিন্তু এটা শুনতেও পারবেন। এইটা তো সারা বছরই থাকা চাই, আর রমজানে যেহেতু আমরা একটু বেশি ইবাদত বন্দিগি করি, সো এটা তো অনেক বেশি দরকার। সো বুঝতেই পারছেন, আমরা একটু ব্যাক করে চলে আসি, দেখি আর কি কি রয়েছে। তারপর এখানে দোয়াতে যদি যাই, দেখেন এখানে দোয়ার জন্য আলাদা করে মেনুবার তারা তৈরি করেছে। ওকে, এখান থেকে সালাত নামাজ এইটা দেখেন রয়েছে, ওজন নিয়তটা কিভাবে করবেন, ওজন নিয়তের দোয়া সব কিছু কিন্তু এখানে রয়েছে। আমি দেখাতে গেলে অনেক সময় চলে যাবে। ওকে, তারপর বিবিধে গেলেও কিন্তু আপনি এখানে অনেক কিছু পাবেন। তারপর যদি টুলসে যান এখানে কিন্তু অনেক কিছু পাবেন, কোরআন, আসমাউল হুসনা, হাদিস, দুয়া, তারপর হচ্ছে কিবলা। মানে কিবলাটা হচ্ছে এখানে ক্লিক দিলে আপনি দেখতে পারবেন যে কোথাও গেলেন, সো কোন দিকে কিবলা আপনি বুঝতে পারছেন না, এই স্মার্টফোন দিয়ে আপনি কিন্তু কিবলাটা বের করতে পারবেন। ওকে, তসবি, নিকটস্থ মসজিদ, এখানে ক্লিক দিলে আপনি যে জায়গায় অবস্থান করছেন সেই জায়গার আশেপাশে কোনো মসজিদ আছে কিনা এটা কিন্তু জাস্ট এখান থেকে আপনার গুগল ম্যাপের সাহায্যে দেখাবে। ইন্টারেস্টিং না? তারপরে ক্যালেন্ডার দেখতে পারবেন, জাকাতের ক্যালকুলেটর, মানে আপনার কত টাকা জাকাত দিতে হবে, কি পরিমাণ সম্পদ আছে সেটা কিন্তু এখান থেকে আপনি ক্যালকুলেট করতে পারবেন। ওকে, সো অনেক কিছু আছে। আর এইটা ছাড়াও যদি আপনি অন্যান্যতে যান তাহলে এইখানে কিন্তু কিছু সেটিংস আছে, এগুলো করতে পারবেন। এই অ্যাপের আরেকটা সুবিধা হচ্ছে উইজেট সেট করতে পারবেন। এটা সেট করলে ওয়াল পেপারে কিন্তু নামাজের সময়সূচি বা ইফতারের সময়সূচি এগুলো সবকিছু কিন্তু এখান থেকে দেখাবে। আচ্ছা, এই অ্যাপটার নাম তো বলা হয়নি, তাই না? এই অ্যাপটা হচ্ছে মুসলিম ডে। মুসলিম ডে লিখে আপনারা গুগল প্লে স্টোরে সার্চ করলে এই অ্যাপটা পাবেন, এটাকে ইনস্টল করে নেবেন। ঠিক আছে, সো এই অ্যাপটা কার্যকারিতা এতক্ষণ দেখালাম। আরেকটা অ্যাপ আছে দেখেন, দিন ইসলাম অ্যাপ। এইটাকে যদি আপনারা ইনস্টল করে ওপেন করেন, এইটা কিন্তু খুবই চমৎকার। ওইটাও যেরকম চমৎকার ছিল এটাও চমৎকার। দেখেন নামাজের সময় কোরআন, হাদিস, দোয়া এখানে আরো সুন্দর করে ডেকোরেট করে কিন্তু সাজানো হয়েছে। ঠিক আছে, সো এখান থেকে নামাজ ট্রেকার নামে একটা অপশন রয়েছে, তারপর হচ্ছে এইখান থেকে কোরআনের মেমোরাইজ রয়েছে। সো ওইটার মতো এখান থেকে কোরআন আপনি পড়তে পারবেন। ঠিক আছে, খুব চমৎকার অর্থসহ। তারপরে এখানে আরো বেশ কিছু অপশন কিন্তু রয়েছে, ওইটার থেকে আরো বেশি অপশন রয়েছে। এই দুইটা অ্যাপ যদি আপনার কাছে থাকে তাহলে আমি বলবো যে আপনার ইবাদত বন্দেগী যদি আপনি চান স্মার্টফোন থেকে অনেকাংশে করতে পারবেন। এই হচ্ছে মূলত বিষয়। ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। বিদায় নিচ্ছি আজকের মতো আপনাদের কাছ থেকে। আমি হিমেল, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।